সূরা মুজাম্মিলের আগের কয়েকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্কবাণী করেছেন যে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যেরকম রাসূল হিসেবে পাঠানো হয়েছে আরববাসীর কাছে, তেমনিভাবে তার আগেও রাসূল পাঠানো হয়েছিল এবং সেখান থেকে তারা জানে যে মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের কি ভাগ্যে কী ঘটেছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উদাহরণ আমাদের জন্য এনেছেন যাতে আমরা সতর্ক হতে পারি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিবসে যেই কঠিন অবস্থাটা হবে সেই অবস্থাটার বর্ণনা দিয়েছেন যাতে মানুষ সেই সময়ের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। তারপরে আল্লাহ বলছেন ইন্না হাযিহি তাযকিরা, এটা হচ্ছে একটা উপদেশ। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, যে এখন যার ইচ্ছা সে তার পালনকর্তার দিকে পথ অবলম্বন করুক। তাহলে এত কথা বলার পরে শেষ পর্যন্ত এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা হচ্ছে উপদেশ। এটা বলতে কি বোঝানো হয়েছে? এটা কোরআনের কথা বলা হয়েছে। সো এর আগে আল্লাহ বলেছেন যে সেই কঠিন দিনে পাহাড়ের কি অবস্থা হবে, পাহাড়গুলো শুকনো বালির মতো হয়ে যাবে, যে সেগুলোকে ফু দিলেই উড়ে চলে যাবে, যেগুলার কোনো শক্ত কাঠামো হিসাবে থাকবে না, কোনো ক্ষমতা থাকবে না, সেগুলো দেখে মানুষের মনে হবে না যে এগুলো একটা বিশাল জিনিস। সেদিন আকাশটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। সেদিন বাচ্চাদের অবস্থা এরকম হয়ে যাবে যে সেই দিনের ভয়াবহতায়, সেই দিনের দীর্ঘতায় তাদের চুল সাদা হয়ে যাবে, তাদের মুখে শরীরে বয়সের ছাপ পড়ে যাবে, এত কঠিন হবে সে দিনটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো মনে করিয়ে দিয়ে বলছেন ইন্না হাযিহি তাযকিরা, ইনডিড নিশ্চয়ই, ইন্না হচ্ছে যে এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নেই যে এটা হচ্ছে এক ধরনের তাজকিরা। তাজকিরা জিনিসটা কি? তাজকিরা জিনিসটা হচ্ছে রিমাইন্ডার, যেটা আমাদেরকে মনে করিয়ে দেয় যে এই জিনিসটা দেখলে মানুষ কোনো কিছুর কথা স্মরণ করতে পারে। আমরা আমাদের ফোনের মধ্যে রিমাইন্ডার সেট করি, অথবা স্টিকি নোটে লিখে রাখি, আমাদের ডায়েরিতে লিখে রাখি, ক্যালেন্ডারে লিখে রাখি, যাতে আমরা কোনো জিনিস ভুলে না যাই। যেই জিনিসটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট সেই জিনিসটা ভুলে যাওয়া থেকে বাঁচার জন্য আমরা কোনো না কোনোভাবে সেটাকে মনে রাখার ব্যবস্থা করি। এটাই হচ্ছে তাজকিরা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোরআন হচ্ছে আমাদের জন্য তাজকিরা, যে এটা হচ্ছে একটা রিমাইন্ডার, এটা হচ্ছে আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, আমরা যদি কোরআন পড়ি তাহলে দেখব একই কথা বারবার এসেছে, কিন্তু এক এক ঢঙ্গে, এক এক বর্ণনায়, এক একভাবে এসেছে কথাগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু পরপরই আমাদেরকে কিয়ামতের দিনের কথা মনে করিয়ে দিচ্ছেন, একটু পরপরই ভালো আমল কি হবে, ভালো আমল করলে কি ফলাফল হবে সেটা বলে দিচ্ছেন, একটু পরপরই খারাপ আমল হলে কি হবে, খারাপ আমলের ফলাফল কি হবে সেটা বলে দিচ্ছেন, একটু পরপরই বলে দিচ্ছেন যে আগের দিনের জাতিদের কি অবস্থা হয়েছিল। তো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোরআন হচ্ছে আমাদের জন্য একটা স্মরণিকা, কোরআন হচ্ছে একটা রিমাইন্ডার। কোরআন বারবার আমাদেরকে মনে করিয়ে দেয়। কোরআন আমাদেরকে কি মনে করিয়ে দেয়? আমরা যদি শুধু সূরা মুজাম্মিলের আলোকে এটা চিন্তা করি তাহলে দুইটা ব্যাখ্যা এখানে আসতে পারে। একটা হচ্ছে যে এর আগে যে কিয়ামুল লাইলের কথা বলা হয়েছে, রাতের ইবাদতের কথা বলা হয়েছে, এটার কথা মেনশন করা হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে এটাই হচ্ছে তাদের জন্য রাইট ওয়ে, সঠিক পথ। সো তাদের এটাকে বারবার স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে আমরা যাতে এটার উপরে অটল থাকতে পারি, এটা কন্টিনিউ করতে পারি, এটা গুরুত্বটা বুঝতে পারি, সেটা বোঝানো হতে পারে। আবার তাফসীরকারগণ বলেছেন যে এটা দিয়ে আসলে জেনারেল অর্থ বোঝানো হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে এবং কোরআনের মধ্যে বারবার যে আমাদেরকে উপদেশ দিয়েছেন, সতর্কবাণী দিয়েছেন, সেগুলো হচ্ছে আমাদের জন্য রিমাইন্ডার হিসাবে এসেছে। তো এই একটু আয়াত থেকে এখানে যেটা বলা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের জন্য তাজকিরা, এটা হচ্ছে রিমাইন্ডার, এই কথাটা থেকে আসলে আমরা অনেক জিনিস বুঝতে পারি এখান থেকে, যে কোরআন হচ্ছে আমাদের জন্য রিমাইন্ডার,
যে জিকির শব্দটার সাথে আমরা পরিচিত। জিকির জিনিসটা কি? যে আমরা সারাক্ষণ আল্লাহর নাম জপছি, আল্লাহকে মনে রাখছি, সেখান থেকেই তাজকিরা শব্দটা এসেছে। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবসময় মনে রাখার একটা উপায় হচ্ছে এই কোরআন। সো কোরআনকে আমরা যত বেশি পড়ব, যত বেশি জানব, তত বেশি আল্লাহকে জানব, তত বেশি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গভীর হবে, আল্লাহর দেওয়া কথাগুলোকে আমরা তত বেশি বুঝতে পারবো। কোরআন হচ্ছে আমাদের জন্য রিমাইন্ডার, কারণ হচ্ছে কোরআন আমাদেরকে কোনটা সঠিক, কোনটা সত্য পথ সেটা আমরা জানতে পারি। আমরা অলরেডি জানি যে কোনটা সঠিক পথ, কিন্তু কি হয় সেটা হচ্ছে যে আমাদের যে ফিতরা, সেই ফিতরা আমাদেরকে বলে দেয় যে এটা ভালো, এটা খারাপ। মিথ্যা কথা বলা সবার জন্যই খারাপ, সবাই বুঝে এটা যে খারাপ। চুরি করা সবাই বুঝে এটা যে খারাপ। সত্য কথা বলা, মানুষের ভালোর জন্য কিছু করা, এটা যে ভালো, এটা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু জানে। তাহলে এটা হচ্ছে ফিতরা, আমাদের স্বভাবের একটা অংশ হচ্ছে যে আমরা জানি যে আসলে ভালো কোনটা, খারাপ কোনটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সত্য জিনিসটাই আমাদের ফিতরার মধ্যে দিয়ে দিয়েছেন, আমাদের স্বভাবের মধ্যে দিয়ে দিয়েছেন, যে আমরা এটা এই জিকির থেকেই আমরা বুঝতে পারি, এই স্মরণিকা থেকে এই ফিতরাটাই আমাদের জন্য একটা রিমাইন্ডার হিসেবে কাজ করছে, যাতে আমরা সবসময় এই জিনিসগুলো স্মরণ রাখতে পারি। কিন্তু কি হয়, মানুষ আসলে দুনিয়াবি কাজে বা দুনিয়াবি বিভিন্ন প্রভাবের কারণে সেটাকে ভুলে যাচ্ছে, এবং সেই ভুলে যাওয়া থেকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে দিয়েছেন, যাতে আমরা মূর্খতার মধ্যে না পড়ি, যাতে আমরা ডিস্ট্রাক্টেড না হয়ে যাই, কোনো জিনিস আমাদেরকে পথ ভুলিয়ে নিয়ে যেতে না পারে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোটাকে, আমাদের ফিতরার যে নূর, ফিতরার যে আলো, সেই আলোগুলোকে বের করে আনার জন্যই কোরআনের আয়াত কে আমাদের মাঝে দিয়ে দিয়েছেন। সো আমরা যত বেশি কোরআন তেলাওয়াত করব, যত বেশি কোরআনের সাথে সংযোগ স্থাপন করতে পারবো, তত বেশি আমরা এই ইগনোরেন্স থেকে, মূর্খতা থেকে, ডিস্ট্রাকশন থেকে, আল্লাহ বিমুখিতা থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোরআন হচ্ছে আমাদের জন্য রিমাইন্ডার। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরেকটা জিনিস যেটা বলে দিচ্ছেন, সেটা হচ্ছে যে আমাদেরকে যখন এই দুনিয়াতে সৃষ্টি করা হয়েছে, তখন আমাদেরকে একটা ইচ্ছা শক্তি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। যে আমরা জানি যে আল্লাহ সমস্ত সৃষ্টি, একমাত্র মানুষ এবং জিন ছাড়া আর সমস্ত সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিছু কাজ দিয়ে দিয়েছেন, তারা শুধু সেই কাজগুলোই করতে থাকে, এবং সেগুলোর ব্যাপারে তাদের কোনো ধরনের দ্বিধা নেই, এবং তারা নির্দিষ্টভাবেই প্রত্যেকটা কাজ করে যাচ্ছে। গাছকে যেই সিস্টেমে তৈরি করা হচ্ছে, গাছ সেই সিস্টেমেই চলছে, সূর্যকে যেভাবে চলতে বলা হয়েছে ঠিক সেভাবেই চলছে। কিন্তু মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্রি উইল দিয়ে দিয়েছেন, তাদের নিজস্ব ইচ্ছা শক্তি বলে একটা ক্ষমতা তিনি দিয়ে দিয়েছেন, এবং এই ইচ্ছা শক্তির ক্ষমতার কারণে আমরা নিজেদের পথ চুজ করতে পারি, আমরা নিজেদের যেই ওয়ে সেটা আমরা ঠিক করে নিতে পারি, যে কোন পথে আমরা চলব, কোনটা আমরা গ্রহণ করব এবং কোনটা গ্রহণ করব না। এখন যেহেতু মানুষকে স্বেচ্ছা কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে, সেই সাথে সাথে এই ক্ষমতাটার সাথে আসলে কিছু রিস্কও আছে, যে আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে কি হব, আমরা ব্যর্থতার মধ্যে পর্যবসিত হব। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে কোরআন হচ্ছে আমাদের জন্য রিমাইন্ডার, কোরআন আমাকে স্মরণ করিয়ে দিবে, কিন্তু আমি যদি কোরআনের কাছে না যাই, আমি যদি কোরআনকে বোঝার চেষ্টা না করি, আমি যদি এই রিমাইন্ডারটাকে গ্রহণ না করি, তাহলে কি হবে, যে আমার যে স্বেচ্ছা শক্তি রয়েছে, নিজের ইচ্ছায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রয়েছে, এটা আমাকে ডিরেইল করে দিবে, এটা আমাকে কি করবে, সঠিক পথ থেকে সরিয়ে নিয়ে যাবে। কারণ আমার ইচ্ছা আছে, আমি ইচ্ছা হলে করব, ইচ্ছা হলে করব না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন কোনটা করলে ভালো, কোনটা করলে ভালো না। তো আমি যদি নিজের ইচ্ছাতে যাই, তাহলে অনেক সময় আমি ভুল পথে চলে যেতে পারবো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে স্বাধীনতা দিয়ে দিয়েছেন, সে কারণে তিনি বলছেন যে এখন তুমি চুজ করো যে তুমি কোন পথে চলতে চাও। সো কোরআনকে ফলো করা, কোরআনকে অনুসরণ করা আমাদের জন্য একটা চয়েস হিসাবে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা যদি সেটা ফলো করি, আমরা সফলকাম হব, আমরা যদি সেটা ফলো না করি, তাহলে আমাদের জন্য কি পরিণাম রয়েছে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। কিন্তু এটা
করার স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এখন আমরা চিন্তা করব যে আমাদের এই স্বাধীনতাটা আমরা কিভাবে ব্যবহার করব। আমাদের এই স্বাধীনতার কারণে আমি কি আমার ইচ্ছামতো কাজ করে যাব, নাকি আমাকে যে রিমাইন্ডার দেওয়া হয়েছে সেই রিমাইন্ডার থেকে আমি আমার পথ দেখে নিব। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে এটা রিমাইন্ডারটা সবার জন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাজ এ রব তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে গ্রোন আপ করেছেন, আমাদেরকে পথ দেখিয়েছেন, তিনি আমাদের ভালো চান, এবং সে কারণে আমরা যাতে ভুলে না যাই সে কারণে রিমাইন্ডার দিয়ে দিয়েছেন। এবং এই কোরআনের কথাগুলোই কিন্তু আমরা অন্য নবী রাসূলদের যে সহিফা এসেছে বা আসমানি কিতাব এসেছে সেই বইগুলোতেও আমরা সেম জিনিসই পাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার সেই আসমানি কিতাব দিয়ে আমাদেরকে সঠিক পথে থাকার একটা সুযোগ দিয়ে দিয়েছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আমরা যদি যেতে চাই, আমরা যেটা সূরা ফাতিহাতে বলি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা হচ্ছে একটা সহজ সরল পথ, যে পথে আমাদেরকে গাইড করো তুমি, আল্লাহর কাছে আমরা দোয়া করি। তো আল্লাহর কাছে যেতে হলে সবচেয়ে উত্তম ওয়ে একটাই আছে। এখন আমি যদি সেই সোজা রাস্তাটাকে সিরাতুল মুস্তাকিমকে ছেড়ে আমি যদি বিভিন্ন ওয়ে ধরি, তাহলে দেখা যাবে যে আমার হারিয়ে যাওয়ার ভয় থাকবে, আমার ডেস্টিনেশনে গন্তব্যে পৌঁছানোর সুযোগ নাও হতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য আমাদেরকে একটা সেট রুট দিয়ে দিয়েছেন, আমাদেরকে একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন যে তোমরা যদি চাও এই রাস্তায় থাকতে তাহলে তোমরা সোজা তোমাদের গন্তব্যে পৌঁছতে পারবে, আর যদি তোমরা না চাও তাহলে তোমরা কি করবে, বিভিন্ন মানে রাস্তায় তোমরা ঘুরতে থাকবে, কিন্তু সেটা তোমাকে সঠিক গন্তব্যে নাও পৌঁছাতে পারে। তো সেখানে দেখা যাবে অনেক ধরনের সমস্যার মধ্যে পড়তে হবে, এবং যে কারণে আমরা মিসগাইডেড হয়ে যেতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতটা দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন যে কোরআন হচ্ছে আমাদের জন্য রিমাইন্ডার। আমরা যদি আল্লাহর দেখানো পথে চলতে চাই তাহলে কি করবে, যে আল্লাহ আমাদের কষ্টকে কমিয়ে দিবেন, আল্লাহ আমাদেরকে প্রশান্তি দান করবেন, আল্লাহ আমাদের তার পথে চলাটাকে সহজ করে দিবেন। সো যদি এটা আমাদের জন্য রিমাইন্ডারই হয়, যদি এটা আমাদেরকে গাইডই করে থাকে এই কোরআন, তাহলে এই কোরআনের সাথে আমাদের সম্পর্কটা আসলে কি হওয়া উচিত? এই কোরআনের সাথে আমাদের সম্পর্কটা এমন হওয়া উচিত যে আমি প্রতি মুহূর্তে কোরআন থেকে গাইডলাইন নিব, প্রতি মুহূর্তে আমি জেনে নিব যে এই মুহূর্তে আমার কি করা উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলেছেন। আর সেটা যদি করতে হয় তাহলে কি হবে, আমাকে প্রতিদিন কোরআনের সাথে অ্যাটাচমেন্ট রাখতে হবে, প্রতিদিন আমাকে কোরআন পড়তে হবে। এবং যেহেতু আমরা আরবিক বুঝি না, শুধু কোরআন পড়লেই হবে না, কোরআনকে বুঝার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে এটা আমাদের নিজেদের চয়েস যে আমরা কোন পথে যাব, আমরা এটাকে রিমাইন্ডার হিসাবে নিব কিনা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমরা দেখি কোরআনের অন্য জায়গায় কি বলা হয়েছে। কোরআনে আল্লাহ বলছেন সূরা হিজরে যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি স্বয়ং এই উপদেশ গ্রন্থ অবতরণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। তাহলে এই যে তাজকিরার কথা বলা হয়েছে, এটা আমাদের জন্য যে জিকির, এই জিকিরটা কি আসলে, এটা যে কোরআন সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সূরা হিজর থেকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে আমাদের জন্য জিকির বলেছেন, এই কোরআনকে আমাদের জন্য রিমাইন্ডার বলেছেন। তিনি সূরা তাহাতে বলেছেন তিনি ইল্লা তাজকিরাতাল লিমান ইয়াখশা, যে কিন্তু তাদেরই উপদেশের জন্য যারা ভয় করে, তাদেরই জন্য উপদেশ যারা হচ্ছে ভয় করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগের আয়াতে বলেছেন সূরা তাহার 2 নম্বর আয়াতে, যে সূরা তাহার 2 নম্বর আয়াতে যে আপনাকে ক্লেশ দেবার জন্য আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করিনি, যে কোরআন পাঠানোর কারণে আপনার জীবন এখন দুর্বিষহ হয়ে পড়েছে, আপনার জীবন কষ্টকর হয়ে গিয়েছে, এজন্য আমি আপনার জন্য কোরআন পাঠাইনি। আমরা অনেক সময় বলে থাকি যে আগে তো ভালোই ছিলাম, যেই কোরআনের কথা ফলো করা শুরু করেছি তখন এত বেশি বাধা নিষেধ, আমাদের জীবনটা অনেক কঠিন হয়ে গিয়েছে।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি কোরআনকে পাঠান নাই আমাদের জীবন কঠিন করার জন্য, এটা শুধুমাত্র তাদের জন্যই তাজকিরা। তাহলে এখানে আমরা দেখছি যে কারাই এই উপদেশটা নিতে পারবে, যারা হচ্ছে ইয়াখশা, যারা হচ্ছে আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে যাদের মন নত হয়ে থাকে, আল্লাহকে যারা চিনে, তাদের জন্যই হচ্ছে এটা তাজকিরা। অন্যরা কিন্তু এখান থেকে উপদেশ পাবে না, কারণ আমরা জানি যে কোরআনকে জানতে হলে, বুঝতে হলে একটা ওপেন মাইন্ড নিয়ে আমাদেরকে বসতে হবে। অনেকেই কোরআন পড়ে, কিন্তু কী জন্য পড়ে? কোরআন থেকে ভুল বের করার জন্য, কোরআনকে ক্রিটিসাইজ করার জন্য তারা কোরআন পড়ে থাকে। তো তাদের জন্য কিন্তু আল্লাহ কোরআনকে উপদেশ হিসাবে দেন নাই। উপদেশটা কার জন্য? যে আসলে খোলা মন নিয়ে আল্লাহকে ভয় করে এখান থেকে উপদেশ গ্রহণ করতে চাইবে, তাদের জন্যই শুধু এটা উপদেশ। যেমন সূরা হাক্কায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং নিশ্চয়ই এই কোরআন হচ্ছে একটা রিমাইন্ডার যারা হচ্ছে মুত্তাকিন, যারা হচ্ছে রাইটিয়াস, যারা হচ্ছে আল্লাহকে ভয় করে চলে, তাদের জন্য এটা হচ্ছে একটা রিমাইন্ডার। তাহলে আমরা অনেক সময় চিন্তা করি যে আমি তো কোরআন পড়ছি, কিন্তু কেন সেখান থেকে সে ফিলিংসটা আসছে না, কেন আমি গাইডলাইন পাচ্ছি না, কেন আমার জীবন চেঞ্জ হচ্ছে না? তখন আমাকে চিন্তা করতে হবে আমি আসলে আল্লাহকে কতটুকু চিনেছি, আল্লাহর ভয়ে কতটুকু কাজ করি, আল্লাহর সাথে আমার সম্পর্কটা আসলে কতটুকু। সূরা নাজিয়াতে আল্লাহ বলেছেন, ইন্না ফি যালিকা লা ইবরাতাল লিমান ইয়াখশা, যে ভয় করে তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে। তাহলে আল্লাহ বলছেন এটা কোনো সন্দেহ নাই যে আমরা যদি এটাকে ভয় করি, এখান থেকে শিক্ষা নিতে চাই, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে এখান থেকে শিক্ষা দিবেন। তাহলে এখন কি করতে হবে আমাদেরকে? আমরা যদি স্যাটিসফাইড না হই যে কোরআনের সাথে আমার সম্পর্ক সেভাবে গভীর হচ্ছে না কেন, বা কোরআনকে আমি সেভাবে ফিল করছি না কেন, তখন চিন্তা করতে হবে যে আমার নিজের অ্যাসেসমেন্টটাই আমি করব, যে আমি আসলে কতটুকু আল্লাহ সন্তুষ্টির জন্য করছি, আল্লাহকে ভয় করে করছি, আল্লাহর ভালোবাসার জন্য করছি। সূরা আনামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এরা এমন ছিল যাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেছিলেন, অতএব আপনিও তাদের পথ অনুসরণ করুন। আপনি বলে দিন, আমি তোমাদের কাছে এর জন্য কোনো পারিশ্রমিক চাই না, এটি সারা বিশ্বের জন্য একটি উপদেশ মাত্র। এখানে আমরা দেখি যে আমরা অনেক সময় মনে করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন শুধু মুসলমানদের জন্য, কিন্তু কোরআন আসলে শুধু মুসলমানদের জন্য না, কোরআন হচ্ছে চিরন্তন, সবার জন্য, সার্বজনীন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই উপদেশগুলো হচ্ছে সবার জন্যই উপকারী। যে জিনিসটা ভালো বলেছেন সেই জিনিসটা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাই হোক না কেন, সবার জন্যই এটা উপকারী। যেটা খারাপ বলেছেন এটা সবার জন্যই ক্ষতিকর। সো এটা হচ্ছে উপদেশ তাদের জন্য, যে সারা বিশ্বের জন্য। এখন তোমরা সেটা নিতে চাও কি না, সেটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোশ্চেন। সূরা কোরআনে বলা হচ্ছে যে, এবং স্মরণ করো, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনুন, যে স্মরণ করো, কারণ এই স্মরণ করাটাই হচ্ছে, স্মরণ করিয়ে দাও মানুষকে, মনে করিয়ে দাও, কারণ এই মনে করিয়ে দেওয়াটাই হচ্ছে বিলিভারদের জন্য উপকারী। তো সুবহানাল্লাহ, আমরা অনেকেই অনেক কিছু পড়াশোনা করি, কিন্তু আমরা যদি একজন আরেকজনকে মনে করিয়ে দেই, তাহলে দেখা যাবে সেটা আমাদের জন্য উপকারী হবে, এবং যাদেরকে মনে করিয়ে দিলাম তাদের জন্য এটা উপকারী হবে। তো কিভাবে আমাদের জন্য উপকারী হচ্ছে? যখন আমি কাউকে স্মরণ করিয়ে দিচ্ছি, এটা আলটিমেটলি আমার নিজের জন্যই স্মরণিকা হিসাবে কাজ করছে, রিমাইন্ডার হিসাবে কাজ করছে, আমি যাতে সেটা আরও বেশি তৎপর হতে পারি। আবার আমি কাউকে স্মরণ করিয়ে দেওয়ার কারণে সে যখন সেটা ফলো করবে, তখন তার রিওয়ার্ডগুলো আমার আমলনামায় লেখা হতে থাকবে, সেখানে তার রিওয়ার্ডে, তার পুরস্কারে কোনো কমতি হচ্ছে না। আবার অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা একটা আয়াত হলেও মানুষকে জানাও, কারণ দেখা যাবে যে যাকে বলা হচ্ছে সে হয়তোবা যে বলছে তার চেয়েও বেশি ভালো আমল করবে। তো এখান থেকেও কিন্তু আমাদের জন্য আরও শিক্ষা রয়েছে, যে আমরা যদি অন্যদেরকে জানাই তাহলে কি হবে, অন্যদেরকে স্মরণ করিয়ে দেয়, সে হয়তোবা, আমি হয়তোবা সেটা খুব একটা ফলো করতে পারছি না, কিন্তু সে তার চেয়েও ভালোভাবে যখন এটা ফলো করবে, তার মাধ্যমে সে নিজে ইমপ্রুভড হবে, এবং তার হাসানাগুলো আবার আমার আমলনামাতে আসতে থাকবে। তো সুবহানাল্লাহ, যখন আমরা এই রিমাইন্ডার দিব, একজন আরেকজনের সাথে বসে কোরআনের কথা আলোচনা করব, কোরআনের কথা স্মরণ করিয়ে দিব, তখন সেটা আমাদের জন্য আসলে বহু গুণে বেড়ে যায় এর পুরস্কারটা।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোরআন হচ্ছে আমাদের জন্য রিমাইন্ডার। এখন আমরা নিজেরা চুজ করব আমরা এখান থেকে শিক্ষা নিব কি নিব না। আর আমরা যত বেশি এই রিমাইন্ডারটার সাথে নিজেদেরকে জড়িত করব, যত বেশি নিজেকে স্মরণ করিয়ে দিব, যত বেশি অন্যকে স্মরণ করিয়ে দিব, তত বেশি সেটা আমাদের জন্য উপকারী হবে।